এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ভলিউমকে ডেভেলপ করার জন্য, সাউন্ড ফ্রিকোয়েন্সিকে ডেভেলপ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে দেবো পুরোটাকে একেবারে টানা না করে নিয়ে আমরা এখান থেকে সাউন্ডটা বাড়াতে শুরু করলাম। সাউন্ড বাড়াতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সাউন্ড অলরেডি বড় করে পেয়ে যাচ্ছি। তাই বলে এমন বাড়াবো না যেটা আমার সাউন্ড একদম ফেটে যায়, ওটা মাথায় রাখতে হবে। স্যার এই জায়গাটা আবার যাবো না, যা হচ্ছে একবারে। আর আপনি কি এখন আসলেন না পরে না আসলেন? স্যার এখন পরে আসছি বাট ওদের শুনতে পাইনি। পরে আসলে আর কিছু করার নেই। বুঝা গেছে এটা? তাহলে আমরা কি করলাম, ডাবল ক্লিক করে যেটুকু আমরা করতে চাচ্ছি সেইটুকু ওয়েব ফর্মে নিয়ে এসে আমরা ঠিক করে আমরা সাউন্ডটাকে অ্যাম্পলিটিউডটাকে বাড়িয়ে দিলাম। এখন আর বাড়াবো না, যেহেতু অলরেডি আমরা এটাকে বাড়িয়ে ফেলেছি। এটা একবার হাত দিয়ে দিলে এটা আর কিছু করা থাকবে না। সেই জন্য আমাদের এখানে একটা ছোট্ট ভুল হয়েছে। ভুলটা কি? ভুলটা হলো আমরা এখন ব্যাকে যাব, কিন্তু ব্যাকে গেলেও এই ভুল শুধরানো হয়তো আর যাবে না। ভুলটা হচ্ছে যে এটা কাজ করার সময় আমাদের উচিত ছিল এটাকে একটা কপি করে রেখে দেওয়া, তাহলে অরিজিনাল জিনিসটা থেকে যেত। আম্মা সালাম নেবেন। আমরা এখন আমি ভয় ভালো আগে আছি, থেকে অনেক নিরাপদেই develop আছি। করেছি। দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালা। বুঝা গেছে সাউন্ড কিভাবে ফাটছে? আমরা যত বেশি এখানে মানে পপ দিব, পপের যত আসবে তত সাউন্ড এখানে বাড়তে থাকবে। সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। রেকর্ডিং করার পরে অনেক প্রবলেম আসা শুরু হবে, যেগুলো আসলে তখন আর সলভ করা যায় না। এই সলভগুলো অ্যাকচুয়ালি শুরু করতে মানে রেকর্ডিং করার আগেই করে ফেলতে হবে। কীভাবে? টাইম। আমার যদি রেকর্ডিংয়ে পপ সাউন্ড আসে তাহলে আমাকে আবার রেকর্ডিং করে পপ সাউন্ড যেন না আসে সে ব্যবস্থা করতে হবে। আমাকে যদি তাড়াতাড়ি করে ফেলি তাহলে সেটাকে কত স্লো করে করা যায়, কোথায় কোথায় থামতে হবে আমাকে, সেই থামাটা আমাকে আগে ঠিক করে দিতে হবে। এখন এই থামাতে যেমন যে স্পিডে আপনি পড়ছে তাহলে এখানে যে আব্বাকে বলবেন। সদর এসছে সজল না বাইরে কে দাঁড়িয়ে আছে নাকি? বলেন আপনাদের দায়িত্ব জ্ঞান সম্পর্কে আমার এখন সন্দেহ আছে। আমি মানা করেছি যত এই লাগাতে বলেছি। এত দেরি কেন? স্যার লিফটটা লিখে দিয়েছি। বিশে ঢোকার কথা ডিস্টার্ব করতে স্যার আপনারা। সজল আছে নিচেটা লাগা লাগবে না, একটা লাগা শব্দ আসে টাকা লাগবে। সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা। গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে। এই যে পপ সাউন্ডগুলো আসছে এগুলো অনেক হাই, যেগুলো ভিজুয়ালি আমরা পাচ্ছি। তার মধ্যে একটা যে এখানে দেখেন আর্মির মধ্যে সাংঘাতিক। দুপ করে পপ সাউন্ডটা আসবে, তাই না? স্যার এটা কি ঘষে খাওয়ার জন্য হয়েছে? এটা অনেক ক্ষেত্রে যে হয়তো বাড়ি খেয়েছে সেক্ষেত্রে হতে পারে। এখন এই ধরনের পপ সাউন্ডগুলোকে আমরা সাং- এই জায়গাটা নয়েজ, জি স্যার এই জন্য আমরা কি করতে পারি, এখানে একটা যেহেতু তার স্পিড আছে এই স্পিডটাকে আমরা নষ্ট না করে আমরা এটাকে সাউন্ড কমাই দেব। কথা বলার বা রেকর্ডিং করার একটা স্পিড আছে, এটা স্পিড নষ্ট করা নষ্ট হবে। সাংঘাতিক। সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। আমরা কিন্তু ফেলে দিচ্ছি, আমরা এইগুলোকে রেফারেন্স হিসেবে রেখে দিচ্ছি। এটা কিন্তু একদম 100% ফেলা যাবে না। এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ।
সাংঘাতিক সংঘর্ষ হয়ে সাংঘাতিক সংঘর্ষ তার মানে এখানে মধ্যে সাংঘাতিক মধ্যে সাংঘাতিক মধ্যে সাংঘাতিক সাংঘাতিক মধ্যে সাংঘাতিক সাংঘাতিক আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোক শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই। চিন্তার কারণ নেই। দুলিয়াপার খবর বোধহয় ভালোই, অন্য কোথাও যেন আছেন। কোথাও যেন আছেন, আমি যাইনি সেখানে। আমি যাইনি সেখানে, আমি যাইনি সেখানে। আমি যাইনি সেখানে। আমি যাইনি সেখানে। পুষ্প আপার সামনে কাদাকাটি করে চলেছে। মোটামুটি এটাকে আমরা এখন কিছুটা রিফাইন করবো। আম্মা সালাম নেবেন। এখানে নিঃশ্বাসের শব্দ। আম্মা সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছেন, চিন্তার আমার এখানে যখন বিনোদন কথা বলছিল মাইক্রোফোনটা নড়াচড়া করেছে। মাইক্রোফোনটা কখনো সামনে চলে এসেছে, কখনো সাইডে চলে এসেছে। এইভাবে এটা আমরা এখন পর্যন্ত পাই। মাটিটাকে চলে আসি যে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা আম্মা সালাম নেবেন। আমি দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। ওকে, এই সাউন্ড আমরা একটা পেয়েছি। এখন আমাদের একটু ফেভারিট সাউন্ড। মিলিটারি কামান ব্যবহার করছে 250 মতো এই সাউন্ড দেখে বোঝা যাচ্ছে সাউন্ডে বেশ কিছু সলিড পার্ট আছে যেগুলো নয়েজ হতে পারে।
আম্মা সালাম নেবেন, আমি ভালো আছি এবং নিরাপদেই আছি। দুশ্চিন্তা করবেন না, আব্বাকেও বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। তুলনামূলকভাবে এটাতে আমার নয় একটু কম। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শুধু একটু আবেগ থাকা দরকার ছিল স্যার, তাই না? স্যার জোরে বললে আবেগ আসে না। শহর একদম খালি, আসবে, এটা মিলিটারি প্রথম কামান হচ্ছে তো, ব্যবহার বাসায় করছে। যে বলে আসবে। 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। এটা অনেকটা খবরের মতো শোনাচ্ছে, তাই না? এখন শুনছেন শিরোনাম এখন বিস্তারিত এখানে বাই ডিফল্ট আমরা বড় বড় লাইন দেখতে পাচ্ছি। জি স্যার। সম্ভবত এগুলো নড়ে যাওয়া বা কোনো একটা সাউন্ড। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মি। হাতি দুলাভাইকেও ভালো কানে সুর সুর হচ্ছে সিরিয়াস জেনের বয়স কেউ ভালো এনার্জি ভালো হাতি হাতি দুলাভাইও ভালো। এগুলোতে অনেক পপ। হ্যাঁ দুলাভাইও ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। দুলি আবারও জীবন অন্ধকার দুলি আবারও খবর অনেকগুলো জীবন অন্ধকার খবর বোধহয় ভালোই। অন্য কোথায় যেন আছে, আমি যাইনি সেখানে। খবর বোধহয় ভালোই। এই জায়গাতে অনেকগুলো পপ সাউন্ড। বোধহয় ভালোই। অন্য কোথায় যেন আছে। ওকে, তুমি এসি ধরতেছো কেন? এসি ধরতে মানা করছো না কেন? স্যার ঠিক আব্বাকেও আমার আব্বাকেও বল। এই যে এখানে আমরা কাটাকাটি এসছে, ভুল হয়েছে, আমরা সেক্ষেত্রে কি করবো? এখন একটা কাটিং করবো। লেজার দিয়ে আমরা প্রথমে দুশ্চিন্তা করবেন না, আব্বাকেও আমার এটা ভুল হয়ে গেছে, তাহলে আমরা এটাকে বাদ রাখলাম। স্পেসটাকে মেনটেন করতে হবে যেন ব্রিদিং স্পেসটা থাকে। ভালো আছি এবং নিরাপদেই আছি। দুশ্চিন্তা করবেন না, আব্বাকেও বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজেই আসে না। মানে এটা কিন্তু অর্ডার করেছিলেন পুরা ওয়েবফ্রম থেকে যে অর্ডার করেছে সেখান থেকে কি আমরা মাঝখানের যে মানে গ্যাপ এরিয়া এগুলো কাটতে পারবো? হ্যাঁ, করা যাবে, কিন্তু সেটা বোঝা যায় না। ওখান থেকে দেখলে যখন বোঝা যায় সেটা। মানে কোথায় কাটবো? হ্যাঁ, কাটিং এর মানে বোঝা যায় যে কত দূর দেখতে পাচ্ছে, এটা কাজের সুবিধা আছে। এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। আমরা যেখানে যাবো ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে
সাংঘাতিক সাংঘাতিক সংঘর্ষ গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারি। শেষ পর্যন্ত আমরা জিততে পারি। পারিনি থেকে এখানে কেটে নিলাম। নিঃশ্বাস, রাজশাহী শহর ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস। তো আমরা জিততে পারি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর একদম খালি। মিলিটারি 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 কামান ব্যবহার করছে। 200 জন সব পালাচ্ছে। শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করছে। 200 250 জনের মতো পুলিশ মারা গিয়ে মিলিটারি কামান ব্যবহার করছে। 250 জনের মতো পুলিশ মারা গিয়েছে। কথা বলছি যে বাইরে যান, ডিস্টার্ব হচ্ছে। আমি তো কাজ করছি, আপনাদের যদি দেখতে না চান আমি তাহলে অন্য কাজ করি। কি অন্য কিছু? 50 জনের মতো পুলিশ মারা গিয়েছে। 4 জন এখানে কি করছি আপনারা? আমি ভয়েসটা নিব না, কিন্তু আমি ভয়েসটা কেন এডিট করছি? এডিট করছি আপনাদেরকে দেখানোর জন্য যে সেন্টেন্সকে কিভাবে অ্যাকোমোডেট করতে হবে, ট্র্যাক কিভাবে অ্যাকোমোডেট করতে হবে। এগুলো যদি না জানেন আর এগুলো যদি ভুল করে আমার সামনে নিয়ে আসেন, একদম জিরো ছাড়া কিচ্ছু পাবেন না, জাস্ট জিরো। আপনার ওই অ্যাসাইনমেন্টের কোনো ভ্যালুই থাকবে না, কারণ আপনি সবই ভুলভাল করে নিয়েছেন। আর আমি আপনাকে প্রত্যেকটা ওয়েবে আমি আপনাকে দিকে করে করে দেখাচ্ছি। তো এখানে কোনো ভুল থাকার কোনো অপশনই নেই। প্রশ্ন করতে পারেন, যত প্রশ্ন করবেন তত শিখবেন, কিন্তু যেহেতু আপনারা জানেন না প্রশ্ন করছেন না। 250 জনের মতো পুলিশ মারা গিয়েছে। 4 জন এখন থেকে কিভাবে এটা করবো? আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ভুল হবে, আমরা ওই জন্য কি করেছি যে প্রতিটা ভুলের পরে আমরা 3 সেকেন্ড করে অফ করতে পারছি। 3 সেকেন্ড যদি অফ থাকে তাহলে আমরা এরকম একটা করে গ্যাপ পাবো যেখানে আমরা এটাকে কাটিং করার জায়গা পাবো। আদারওয়াইজ একটা ভয়েসের সাথে আরেকটা ভয়েস ওভারল্যাপ করবে। পুলিশ মারা গিয়েছে। 4 জন আর্মিও মারা গিয়েছে মাত্র। 4 জন আর্মি মারা গেছে মাত্র, যেহেতু পরে এসছে তাহলে আমরা সাউন্ড এডিটিং এর কাজ অত্যন্ত ধৈর্য নিয়ে অনেক সময় সাপেক্ষ কাজ, এটা কখনোই তাড়াহুড়ো কাজ না। অতএব এটাকে যে যারা ধৈর্য হারা হয়ে যাবে তাদের জন্য সাউন্ড এডিটিং কাজ না। আর্মিও মারা গিয়েছে মাত্র। আমরা এখন এটাকে অ্যাড করে দিয়ে গ্যাপটাকে আমরা পূরণ করলাম। একজন আর্মিও মারা গিয়েছে মাত্র। 4 জন আর্মিও মারা গিয়েছে মাত্র। মারা গিয়েছে মাত্র। মারা গিয়েছে মাত্র। রাজশাহীর এখন এখানে আমার একটা গ্যাপ থাকতে হবে, একটা নিঃশ্বাস নাও গ্যাপ দিতে হবে। আমাকে গ্যাপটা সেট করতে হবে সেই পদ্ধতি। 4 জন আর্মিও মারা গিয়েছে মাত্র। রাজশাহীর আর একটু থেমে করতে হবে, তাই না? 4 জন আর্মিও মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির রাজশাহীর পরিস্থিতি যেগুলো গাড়ি হবে ওই জায়গার মধ্যে একটু গ্যাপ দিতে হবে, এরকম কিছু। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ আপনাকে সেন্টেন্সটা ঠিক রাখতে হবে, ব্রিদিং স্পেস ঠিক রাখতে হবে, দুইটাই মাথায় রাখতে হবে। ব্রিদিং স্পেস কতটা? একটা কথা বললাম 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহী থেকে এই যে সময়টা 1 সেকেন্ড, আমাকে 1 সেকেন্ড মেনটেন করতে হবে। আপনি নিজেকে মানে কথা বলে দেখবেন যে কোথায় ব্রিদিং লাগছে, যেখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা সেখানে গ্যাপ দিবেন।
মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আওতাধীনে রয়েছে। হাদি দুলাভাইও ভালো আছে, চিন্তার কোনো আওতাধীনে রয়েছে। হাদি দুলাভাইও ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। দুলি আবারও খবর বোধহয় ভালোই, অন্য কোথায় যেন আছে। হাদি দুলাভাইও ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। দুলি আবারও খবর বোধহয় ভালোই, অন্য কোথায় যেন আছে। নেই, দুলি আবারও খবর বোধহয় ভালোই, অন্য কোথায় যেন তার কোনো কারণ নেই। দুলি আবারও খবর বোধহয় ভালোই, অন্য কোথায় যেন আছে। স্টেজটা বোঝা গেছে? জি স্যার। স্যার একদম কথার মাঝখানে কিছু যে পপ সাউন্ড থাকে এগুলো কোনোভাবে রিমুভ করা যায়? না, সব ধরনের সেরকম নাই। যদি সাউন্ডের উপরে যদি কথার মধ্যেই পপ চলে আসে তাহলে আর কোনো অপশন নাই। কিন্তু যদি দেখা গেলো কথার শুরুতেই পপ আসছে তাহলে সেক্ষেত্রে আমরা যেভাবে করলাম কিছু কিছু রিমুভ করলাম সেটা করা যেতে পারে। তাহলে স্যার একটাই ওই স্যার হচ্ছে স্যার রিটেক নেওয়া একদমই দেখেন এটাকে নতুন করে সাউন্ড নেওয়াটাই হলো বেটার। আচ্ছা, এখন এই সাউন্ডটাতে আমরা কিছুটা নয়েজকে অ্যাডজাস্ট করব। এই জন্য আমরা ট্র্যাককে সিলেক্ট করলাম। ট্র্যাক সিলেক্ট করার পর আমরা গেলাম ফিল্টার, যে ইফেক্টস র্যাক। ইফেক্টস র্যাকে এখানে দুটো অপশন আছে, একটা ক্লিপ ইফেক্টস আছে, একটা ট্র্যাক ইফেক্টস আছে। ট্র্যাক ইফেক্টস হচ্ছে যে ইফেক্টটা আপনি দিবেন সেটা পুরো ট্র্যাকের উপরে হবে কিনা। আর ক্লিপ ইফেক্টস হচ্ছে আপনি যদি কোনো একটা ক্লিপকে, এখানে তো অনেকগুলো ক্লিপ রয়েছে তাই না? জি। এটা এগুলোকে বলে ক্লিপ। জি। এখানে অডিও ক্লিপের যদি আপনি স্পেশালি আলাদাভাবে দিতে চান তাহলে আপনি ক্লিপ ইফেক্টস দিতে। কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি পুরো ট্র্যাকে দেওয়া। সেক্ষেত্রে আমরা এটাকে এখন যাবো এখান থেকে যে নয়েজ রিডাকশন অপশন, কি নয়েজ আছে সেটাও দিয়ে দিতে পারবো। স্যার ফুল ট্র্যাকে দিচ্ছি আমরা। আমরা যে ট্র্যাকটাতে কাজ করবো যাইনি সেটা। মিলিটারি কামান ব্যবহার করছে। 250 জনের মতো পুলিশ মারা গিয়েছে। ওই পপগুলো এতই হাই, 4 জন আর্মিও মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আওতাধীনে রয়েছে। হাদি দুলাভাইও ভালো আছে। এখানে কেন আছে? এখন আমরা যাই হচ্ছে সদরে বেড়াতে। সদর কই? বাইরে মানে? মানে দাঁড়ায় আছে বলেন। স্যার ওই এরিয়া কতজন ছিলেন বাইরে? আজকে তাও আসতে দিলাম। এরপর থেকে কোনো ক্লাসে দরজা লক হয়ে গেলে আর ঢোকার কোনো চান্স নাই। বাড়ি চলে যাবো। অতএব ব্যাগ ট্যাগ নিয়ে খেতে যাবো। বাড়ি খেয়েছে যাবে সামনে এটাকে আমি দেখি হ্যাঁ, সামনে বাড়ি খেয়েছে এই বাড়ি খাওয়া কি বলে ওই ডিজিটাল ভাষায় বাড়ি খাওয়াকে সবই পপ সং সবই পপ সং। আস্তে আস্তে আম্মা সালাম নেবেন। আমি ভালো আছি এখন এবং আমাদের নিরাপদে আছি। ভোকালটাকে একটু জাজ করতে হবে যে ভোকালে কি কি আছে কি নাই। চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। কি আছে ভোকালে? অপশন আছে। অপশন তো আছে সেটা আলাদা, বাট ভোকালটাকে আমরা এখন কোন ক্যাটাগরিতে ফেলবো? এটাকে হাই মিড আছে, হাই মিড লো, সেটা কিরকম আছে? এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ। আচ্ছা, এই ভোকালের মধ্যে সদরের ভোকালের মধ্যে আমরা লো আর মিডের অপশন পাচ্ছি। হাই আমি এখানে খুব একটা পাই না। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। এই ধরনের লো আর মিড যদি থাকে ভোকালে তাহলে সেক্ষেত্রে ভোকালকে কাজ করার ক্ষেত্রে কিছুটা সুবিধা থাকে। তাতে ওটাকে কতটা ডাইনামিক করা যায়
কতটা ক্রিস্টাল করা যায়, কতটা ক্ল্যারিটি নিয়ে আসা যায়, এই ব্যাপারগুলো থাকে। ক্ল্যারিটি নিয়ে আসা মানে কি হলো, যে যে সাউন্ডটাকে অনেকটা পরিষ্কার শার্প সাউন্ড তৈরি করা। আর একটু ডাইনামিক সাউন্ড করা বলতে যেটার মধ্যে আমরা সাধারণত যখন কোনো অনুষ্ঠান দেখি পিএ বক্সে যেরকম শুনি, বা আমরা যদি কোনো রেকর্ডিং শুনি, প্রফেশনাল রেকর্ডিং শুনি, যে সাউন্ডটা আমরা পাই, এটা হলো কিছুটা ডাইনামিক সাউন্ড। সেই ডাইনামিক সাউন্ডের কাছাকাছি তখন যাওয়া। তো এই ক্ষেত্রে তখন আমাদেরকে 2-3টা পদ্ধতি ফলো করতে হবে। প্রথমে আমরা এটাকে একটু ডিনয়েজ করে নিতে চাই। এটা কি করবো, এটা আমরা ফুল ট্র্যাকের উপরে দেবো। আমরা এখানে ডিনয়েজ করে নিচ্ছি। আপাতত ডিনয়েজ দিয়ে আমরা ডিনয়েজ করবো। লাইট নয়েজ রিডাকশন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। আমরা একটু হেভি দিলাম। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। এই পপগুলোকে অ্যাভয়েড করার কোনো অপশন নেই। এটা রেকর্ডিংই আমাদেরকে ফেলে দিতে হবে, মানে রেকর্ডিং থেকে বাদ দিতে হবে। হয় আমাকে ডাবল রেকর্ডিং করতে হবে, আর না হলে আমার এটাকে বাদ দিয়ে দিতে হবে। এখন এখানে যদি আমি এডিট করতে যাই, তাহলে যেটা হবে যে এই সাউন্ডটা অ্যাকচুয়ালি তার শব্দের সাথে মিশে আছে। আর আপনি পপকে সিলেক্ট করে ফেলতে পারেন, তাহলে আপনার শব্দ খেতে পারে। এই জন্য আমাদের এটা বিফল, সে কারণে আমরা এটাকে করতে পারবো না। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ফিল্টার করবো। ফিল্টার করার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে ফিল্টার আইকিউ। এখান থেকে আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার এটা তো আসতে পারি, অথবা আপনার গ্রাফিক ইকুয়ালাইজার 10 ব্যান্ডস, এটা একটা ক্লাসিক ইকুয়ালাইজার, এটা বহু আগে থেকে এভাবে চলে আসে, সেটা আমরা নিতে পারি। এগুলো কি করে? ইকুয়ালাইজার এটা হচ্ছে ভোকালকে টেম্পারেচার ডেভেলপ করানো। কিভাবে আমি চাই কোনটা আমার বেশি, সেটা কোনটা কম, সেটাকে বের করা। প্রত্যেকটা ভোকালের একটা সিগন্যাল আছে, এই সিগন্যালকে আমরা পরিমাপ করি কিলো হার্টজ দিয়ে। কত কিলো হার্টজের ভোকাল, কত কিলো হার্টজের সাউন্ড, এই হিসাব করি। তো সেই দিক থেকে এখানে আপনার কিলো হার্টজ দেওয়া আছে, 1 কিলো হার্টজ এগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে ডাউনে, সেটা দেখা যায়। আচ্ছা, এখানে যেমন 1K যেটা দেওয়া আছে, সেখানে আমি সাধারণত নামাই দিই। নামাই দিলে যেটা হয় যে এখানে হাই ফ্রিকোয়েন্সিটা কমে এসে মিডটা বেড়ে যায়। শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে 250। এখন আমরা এটাকে একটু ডাইনামিক করবো। ওর ভয়েস ন্যাচারালি অনেকটা ভালো, যে কারণে এটাতে একটু কাজ করলে মোটামুটি পাওয়া যাবে। সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, আমি একটু depth দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো এখন সমস্যা হচ্ছে যে আমি যদি বেসটাকে একটু ডেভেলপ করতে চাই, তাহলে পপ সাউন্ড যেগুলো আছে সেগুলো তখন ঝুপঝাপ শব্দ করবে। বেসগুলো তখন ওখানে পড়া শুরু করলে ওই সাউন্ডগুলো তখন বেড়ে যাবে। সেজন্য এটা আমাদেরকে খুব বুঝে বাড়াতে হবে। এক্ষেত্রে 4K যখন আমরা নিয়ে কাজ করবো, 4K হচ্ছে একটা শার্পনেস তৈরি করে। শার্পনেসের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা কি স্যার ভয়েসে টু কি করে বুঝতে পারবেন? হ্যাঁ, টু কে যেটা এখনো আসেনি, এগুলো একটা একটা করে যাচ্ছে। সালাম নেবেন। আমি ভালো আছি। এই ধরনের ইকুয়ালাইজার নিয়ে কাজ করতে গেলে আমার মতে আপনারা সবগুলোকে মিডিলে তো রাখবেনই। মিডিলে থাকলে ওটা নিউট্রাল, বাট আমরা সবগুলোকে চেড়ে চেড়ে দেখবেন যে কি হয়। আমি নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। 8K আমরা রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 8K বাড়ানোর সাথে সাথে পপ সাউন্ডগুলো অনেক বেশি নয়েজ আকারে দেখা যাচ্ছে। এটা আমরা খুব বেশি বাড়াতে পারবো না। শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদিদুল্লাহ ভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই। দুলিয়াপার খবর বোধহয় ভালোই, অন্য কোথাও যেন আছে। আমি যাইনি সেখানে। পুষ্প আপার সামনে কাদাকাটি। সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদিদুল্লাহ ভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই।
দুলিয়াপার খবর বোধহয় ভালোই, অন্য কোথাও যেন আছে। সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন, দুশ্চিন্তা মন কষ্ট। টুকের কাজটা কি? হ্যাঁ, টুকের কাজটা কি? টু টুকের কাজ কি? টুকে টুকে যেমন সাউন্ডটা অ্যাডজাস্ট করছে, এর কোনো আলাদা কোনো কাজ নাই। আমরা দেখবেন সাউন্ডটা বাড়ালে কেউ আসে, এখানে গতকাল বাড়ালে পুলিশ কেউ হয়ে যায়, আর্মির মধ্যে সাউন্ড সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। 31 তারপর 4K 1K এখানে 4K 1K এইটার মাথার মধ্যে এখন আপাতত না নিলেও হবে। আপনি শুধু জেনে রাখবেন যে এগুলো একটা কিলোহার্টজ, বাট কিলোহার্টজ জেনে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনাকে কাজ করতে হবে শুনে। আমি কোনটাকে বাড়ালে আসলে আমার মূল এক্সপেক্টেড সাউন্ডটা আসে সেটাই শুনতে হবে। যেমন এখানে আমি যদি এখন রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর 63K বাড়াই দিই তাহলে কি হয়? মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছে, চিন্তার কারণ নেই। দুলিয়াপার খবর বোধহয় ভালোই, সাউন্ড ফেটে আছে। অন্য কোথাও যেন আছে। আমি যাইনি সেখানে। পুষ্প আমার সামনে কাদাকাটি করে চলেছে। এটা পুরো জিনিসটাই হচ্ছে শোনা। আমি যতটা শুনে কাজ করতে পারবো ততই এইটাই বেটার। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন, দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল পরশু পুলিশ নিরাপদেই আছি। আর্মির মধ্যে সাংঘাতিক দুশ্চিন্তা সংঘর্ষ করবেন হয়ে না। গেল। শেষ আব্বাকেও পর্যন্ত আমরা বলবেন, জিততে পারিনি। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ রাজশাহী ছাড়া শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন, দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। আমি ভালো আছি এবং এখন এটা আমাদের একটা মোটামুটি দাঁড়ালো, যেখানে ইফেক্ট আছে। ইফেক্ট ছাড়া কেমন লাগে শুনতে, যেখানে আপনি ইফেক্ট অফ করে দিতে পারেন। এখান থেকে আমরা ইফেক্ট অফ করে দিলাম। সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন, দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এটা ইফেক্ট এখানে গতকাল পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর একদম মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছে, সালাম নেবেন। এখানে এসে বস। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন, দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। আমাদের শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, দুশ্চিন্তা করবেন না। আব্বা তাহলে আমরা এখানে বুঝতে হচ্ছে যে কতটুকু দরকার আমাদের। আর এটা আসলে কখনোই একটা সিদ্ধান্তে চলে যাবে না। অডিও এডিটিংয়ে কখনোই একটা সিদ্ধান্তে যেতে হয় না। আপনি এটা করে কিছু বানিয়েছেন, এটা করে আপনি এটাকে নিয়ে আবার ভাববেন, শুনবেন। শুনে যদি মনে হয় যে না এখানে আমার একটু বেশি মনে হচ্ছে, কম। মানে এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। কারণ কম্প্রোমাইজ যদি করতে দেন তাহলে দেখবেন যে আপনার প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হলো যে এটাকে একেবারে র সাউন্ড না রেখে এটার সাথে আমরা একটু ব্যাক সাউন্ড আমরা একটা মিক্স করবো। এখানে আমি একটা মর্নিং ফ্লুট পাচ্ছি, এখানে নামানো ছিল। বলেন ভাই, আমরা অটোমেশন করে নিচ্ছি। সাউন্ডটা আমরা প্রথমে স্ট্রাইক করতে চাই। আমরা একটু সময় দিই।
আম্মা সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়ে। এখানে আমার একটা ব্যাটল ওয়ার সাউন্ড আছে। আমাদের আমার যাওয়া যাবে না। আমার পড়ে আম্মা সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আপনাকে বলবেন দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই মিউজিকটা তখন আমরা আস্তে আস্তে অফ করে দিয়ে তখন একটু সাসপেন্স মিউজিকের দিকে যেতে পারি, সেটা খুব হালকা সাসপেন্স। নিচে থেকে আমরা একটা ট্র্যাক নিব এখানে এক্সট্রা, অ্যাড স্টুডিও অডিও ট্র্যাক। দুটো ট্র্যাক নিয়ে আসবো। এটা লেখা হচ্ছে কখন? এর মধ্যে নাইট সাউন্ড আমাদের নাই, বাট আমাদের কাছে আউল সাউন্ড আছে, এটাকে কাজে লাগাতে হবে। আম্মা সালাম নেবেন। আমি ভালো আছি এবং আম্মা ওইটা চলে যায় একই সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন সব পালাচ্ছে, তাই না? ক্রাউড পাই। আব্বাকে বলবেন দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়তাধীনে রয়েছে। আলী দুলাভাই ভালো আছে, চিন্তার কারণ নেই, দুশ্চিন্তা করবেন না। আব্বাকে বলবেন
দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে। দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে। 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছে, চিন্তার কারণ নেই। তাহলে কি হচ্ছে এখানে? হাদিদুল্লাহ ভাই এখন ভালো আছে, চিন্তার কারণ নেই। তাহলে প্যানিক কমে গেল, তাই তো? প্যানিক যখন কমে গেল তখন আমার ফ্লো আবার ডেভেলপ করবে। এখানে গতকালও পরশু জন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে। 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছে, চিন্তার কারণ নেই। দুলিয়াবার খবর বোধহয় ভালোই, অন্য কোথাও যেন আছে। হাদি দুলাভাই ভালো আছে, চিন্তার কারণ নেই। দুলিয়াবার খবর বোধহয় ভালোই, অন্য কোথাও যেন আছে। আমি যাইনি সেখানে। পুষ্প আপনার সামনে কাদাকাটি করে চলেছে। বুঝে গেছে? আম্মা সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি, দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন। দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে, 250 মতো পুলিশ মারা গিয়েছে। 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছে, চিন্তার কারণ নেই। দুলিয়াবার খবর বোধহয় ভালোই, অন্য কোথাও যেন আছে। আমি যাইনি সেখানে। পুষ্প আপনার সামনে কাদাকাটি করে চলেছে। আমরা যখন শেষ করছি তখন হুট করে কথা হুট করে শেষ হয়ে গেল। আমরা যেন রেস্টটা মানে অডিও রেস্টটাকে যেন আমরা হঠাৎ করে না শেষ করি। ওটা যদি আমাদের দেখা যাচ্ছে যে এখানে অডিও ভোকাল হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা অডিও অন্যান্য পার্ট, বিশেষ করে সাউন্ড পার্টটা, মিউজিকের পার্টটা আমরা ধীরে ধীরে ফেড আউট করে দেবো, যেন কানে না লাগে। কারণ এটা হঠাৎ করে যদি শেষ হয়ে যেত তাহলে এটা কানে বেশি আঘাত করে। এইটাই কানের ভালো শোনানোটাই হচ্ছে আমাদের এখানে মূল টার্গেট। আমার ধারণা এখানে অনেকখানি ধারণা আপনারা পাচ্ছেন। এটা আসলে কাজ যত পড়া যাবে তত এটাকে ধারণাকে আরো চালিত করা যাবে, আরো বেটার আসবে। আর কোথায় কি ধরনের সাউন্ড করতে পারি, কি ধরনের মিউজিক আসবে, কি ধরনের না আসবে, আরো কিছু এখানে আসতে পারে। যেমন আরো অনেক কিছু সাউন্ড এফেক্টস নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু সেই সাউন্ড এফেক্টস এখন নিতে গেলে আমাদেরকে যে পরিমাণ ডাউনলোড করতে হবে সে সময় আমাদের বা ইন্টারনেটের স্পিড আমাদের সেটা নেই। আমাদের এটা বাসে বসে তখন আমরা ধীরে ধীরে করতে পারবো। এখন এইটুকু নিয়ে করতে গিয়ে কার কি প্রশ্ন আছে, কোন কোন পার্টগুলো জানার আছে? স্যার আমার সাউন্ড রেকর্ডিং নিয়ে একটু কথা। হ্যাঁ স্যার নরমালি স্যার দেখা যায় আমাদের যে প্রবলেমটা বেশি হবে আমার মধ্যে সেটা হচ্ছে যে স্যার সাউন্ড রেকর্ডিং সময় আমাদের শ্বাস প্রশ্বাসের সাউন্ডটা এসে পড়বে। আমাদের কারণে তো ভালো মাইক নেই, তো এটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি? এটা এড়ানোর জন্য সরাসরি কোনো ইয়ে নাই, অপশন নাই। এটাকে একটাই অপশন আছে, মানে দুই একটা ছোটখাটো ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা হলো যে মাইক্রোফোনটাতে একটা ছোট ফোম আপনি দিয়ে রাখতে পারেন। ফোম
ফোন, স্যার একটু ফোন যদি কোনো ফোন থাকে তাহলে একটা ছোট ফোনগুলো আপনি মাইক্রোফোন থেকে জড়ায় রাখতে পারেন। কাপড় দিলেও হবে? হতে পারে কাপড় দিলেও হবে, বাট কাপড়টা দেখতে হবে যেন একটা গেঞ্জি কাপড় হয়, তাহলে সেক্ষেত্রে একটা কাপড়। আর আরেকটা হলো যে কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে বাতাসটা আমার কোন দিকে যাচ্ছে। এখন আপনি পরিশ্রম করবেন না, একবারই রেকর্ডিং করে নামিয়ে নেবেন, তাহলে ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে তখন মানুষের পরিশ্রম না করার একটা অসুবিধা দাঁড়িয়ে যায়। আর অডিও ক্ষেত্রে এটা তাই হয় বেশি আর কি। তখন আপনাকে ওটা আসলে কনসিডার করতে হবে যে না আমার এখানে একটু পপ সাউন্ড চলে আসলো, আপনি 2-3 লাইন করে শুনলেন, শোনার পর আপনার কাছে মনে হলো যে না এখানে এটা ভালো হচ্ছে না, আপনি ওটা বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে আপনি আরেকবার করবেন। তো মাইক্রোফোনটাকে চেষ্টা করবেন এক জায়গায় স্টেবল করে রাখা, হয় মাইক্রোফোনটা এক জায়গায় রেখে দিয়ে অথবা মাথা পরে নিয়ে যদি আপনি হেডফোনে করেন, হেডফোনে মাইক্রোফোন লাগানো যেটা সেটাতে করতে পারেন, তাহলে আপনি ঘুরে দেখবেন যে কোন জায়গাতে সাউন্ডের কম বেশি আসছে। ওই জন্য কয়েক লাইন পড়ে নিয়ে টেস্ট করে নেওয়া ভালো, একদম চূড়ান্ততে না দেওয়া। আর অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আসলে চূড়ান্ত করে কিছু নেই, অনেকগুলো টেক নেওয়ার পরে ওখান থেকে বাছাই করে করে সাউন্ডগুলোকে নিয়ে যাওয়া। তো যারা খুবই প্রফেশনাল ভয়েস দেয়, যারা প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা অতটা হয় না, কারণ তারা ওটা পড়ার পরে নিজের মতো করে তারা তখন এটাকে ডেলিভারি করে। এটা একটা ব্যাপার। স্যার ভয়েসে যে আপনি কিছু মানে বাতাসের সাউন্ডটা যে ইয়ে করছেন স্যার, ডাউন করছেন, ওটা একটু আবার একটু ভালো। ওটা হচ্ছে সরাসরি এখান থেকে ওয়েব ফর্মে যাও। ওয়েব ফর্মে যেতে গেলে আপনাকে এটা যেরকম আছে, এখানে ডাবল ক্লিক করে এটা ওয়েব ফর্মে চলে যাওয়া যায়। আর যদি ডাবল ক্লিক করতে ভুলে যান তাহলে এখান থেকে এই যে মাল্টি ট্র্যাক এবং ওয়েব ফর্ম আলাদাভাবে আছে, ওই ট্র্যাক সিলেক্ট করা থাকলে এটা ক্লিক করলে তখন ওয়েব ফর্মটা দেখাবে। ওয়েব ফর্মটা দেখার মানে হলো তখন এটাকে আপনাকে বড় করে দেখাচ্ছে এবং আপনি এখানে ডিটেলস কাজ করতে পারবেন। কমাবো কিভাবে মানে আচ্ছা, কমানোর ক্ষেত্রে যেটা হলো যে যেখানে আমার হাই নয়েজ, যেমন আমার যদি এখানে হাই নয়েজ থাকে, যে এখন আমরা একটাকে নিয়ে কাজ করব আর অন্য সাউন্ড তো থাকা লাগবে না, তাহলে আমরা কি করবো, আমরা এটাকে স্লো করে দেবো। তো আমরা একটাকে এখন সবগুলোকে ইউজ করতে গেলে একটা ঝামেলা, তার থেকে স্লো করে দিলে আমরা শুধু এই সাউন্ডটাকে নিয়ে কাজ করবো। যেমন এখানে আমি মনে হয় নয়েজ আছে, তো আমি এটা না শুনেই দেখছি, কারণ এখানে হাই ফ্রিকোয়েন্সি হঠাৎ করে বেড়ে গেছে। 4 জন আর্মি মারা এখানে একটা ভয়েস বেশি আছে, সেই জন্য এটা হাই গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মের এই যে এখানে একটা ধূপ করে আওয়াজ। তো আমি দেখলাম যে এখানে একটা ওয়েভলেন্থ হাই হয়ে আছে, ফ্রিকোয়েন্সি হাই। এটাকে আমরা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্টটা আরো একটু ছোট করব, দরকার হলে যদি এটা জুম করে করা লাগে জুম করে করব, জুম করে করলেই বরং ভালো, তাতে নষ্ট কম হয়। এরপর এটাকে আমরা সাউন্ড ভলিউম ছোট করে, সাউন্ডের ভলিউমটা আমরা কমাই দেব। স্যার এই সিলেক্ট করে টান দিয়ে সিলেক্ট করব। হ্যাঁ, এটাকে টান দিয়ে সিলেক্ট করলাম, এর উপরে সিলেক্ট করার পরে যেটুকু সিলেক্ট করলাম সেটাকে আমরা ভলিউমকে ওই জায়গাটার ভলিউমকে নিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি, এটা সুবিধা। আর এখন যদি করেন তাহলে পুরোটারই ভলিউম অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা বিপদ। কিন্তু এখন আর্মের আয়তাধীনে রয়েছে। হাদিদুল্লাহ ভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই। যেখানে যেরকম হাই ফ্রিকোয়েন্সি আছে, চিন্তার কারণ এখন এই জায়গাতে আমি কোথায় ফেলবো, কারণ চিন্তার মানে চয়ের জায়গাটাতে হাই হয়ে গেছে। এখন ওখানে তো আমি যদি ভয়েস কমাতে যাই তাহলে চ বুঝাবো, তাহলে ইন তার কারণে এটা বাদ হয়ে যাবে, তখন ইন তার এগুলো আসলে এইগুলোকে ফাইনাল আগেই করতে হবে, রেকর্ডিংই করতে হবে, এছাড়া কোনো অপশন এখানে এক্সট্রা ভাবে না। আমরা এটাকে সেভ করি, মোটামুটি কি বোঝা গেছে সবাই? সাউন্ড ইফেক্ট গুলো মানে স্পেশাল ইফেক্ট যেগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ডে, এটা হলো যে আপনার মানে মেইন ভয়েসে কত ভাগ থাকবে, মানে সাউন্ড যেহেতু মানে বেশি সাউন্ড থাকবে বলে আপনার ভয়েস হবে, মানে এগুলোকে আমি কতটুকু মানে ভলিউম কমাবো। হ্যাঁ, ভলিউম কমিয়ে রাখলে মানে ন্যাচারাল ফ্যাক্টর আমরা পাবো। এখানে আমার এই এডিটিং এর ক্ষেত্রে এই প্রজেক্টটাতে আমার হচ্ছে ভয়েস হলো ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ ভয়েস আমার শোনা যাচ্ছে কিনা এটাকে আমাকে প্রথমে কনফার্ম করতে হবে। ভয়েস শোনা যাওয়ার সাথে সাথে আমাকে দেখতে হবে যদি আমি ভালো আছি ভয়েসকে সাপোর্ট না দিয়ে বরং বাঁশি সুরি হাই হয়ে গেল, তাহলে আমি ওটাকে কম, মানে ভয়েস আমার থাকবে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড।
আর অন্যান্য সাউন্ড। ওদের আছে দুশ্চিন্তা করবেন না, আব্বাকে বলবেন দুশ্চিন্তা মন কষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আমি আসে না। এখানে ফাঁকা ঘরের জন্য আমাকে সাউন্ড এখানে বাড়াতে হচ্ছে, কিন্তু এটা যখন আমি ইন্ডিভিজুয়ালি বানাবো প্রজেক্টটা, তখন কিন্তু আমার কাছে এই সাউন্ডই অনেক হাই হয়ে যেতে পারে। অতএব তখন শুনে আমাকে কনফার্ম হতে হবে, না হলে আপনি রুমে বসে স্পিকারে শুনে আপনি সাউন্ড এডিট করতে যাচ্ছেন, দেখো যে রুমের আপনার যে সাউন্ডের ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি ওটা কমে যাচ্ছে আর কি। যেমন ধরুন এখানে অনেক বড় ঘর, এখানে যে এত আস্তে সাউন্ড আপনি পাবেন না, শেষ মাথায় যে আছে সে শুনিনি, কিছু জানেও না। আপনি জানেন কিছু কিছু শুনেছেন? হ্যাঁ, আপনি আপনার পিছনে কত শুনতে পেয়েছেন আপনি? আচ্ছা, কতটুকু শুনতে পেয়েছেন জানি না, কিন্তু সাউন্ডের সায়েন্সে বলে যে আপনি ওখানে বেশি শুনতে পাওয়ার কথা না, কারণ যারা সামনে আছে তারাই ভালো শুনতে পারবে। আপনি কোনোদিনও ভালো শুনতে পারবেন, যদি আপনি বলেন আমি শুনতে পেয়েছি, তাহলে এটা সম্পূর্ণ ভুল। তাহলে আপনি হয়তো ইলিউশনিক ম্যাটার সাউন্ড করছেন, আপনি অরিজিনালি কোনো কিছু পাচ্ছেন। অতএব এটা সায়েন্টিফিক্যালি এটা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি এডিটিং করার সময় আমি সাধারণত কী করি, এডিটিং করার সময় আমি ঠিক নিয়ম হচ্ছে যেখানে সাউন্ড মনিটর থাকবে, সাউন্ড মনিটর স্পিকারটা থাকবে তার থেকে ম্যাক্সিমাম 3 ফিট দূরে থাকবে, 3 থেকে 4 ফিট। যদি আপনার হেভি স্পিকার থাকে, হেভি মনিটর থাকে, সেক্ষেত্রে আপনি 7 ফিট পর্যন্ত যেতে পারেন। কারণ সামনে আমার প্যানেল থাকবে, অনেক কিছু থাকবে, আমার সাউন্ডটা দূর থেকে আমি কতটা ভালো শুনতে পারছি। সেখানে তো আমার ভলিউমটা থাকবে হাই, তখন কিন্তু এটা কাউন্ট করা একটু টাফ। এটা গানের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে এই জিনিসটাকে সাবধানে করতে হবে। ভয়েসের ক্ষেত্রে যে এডিটর থাকে, এডিটর থেকে ম্যাক্সিমাম 3 ফিটের টাউন থাকে, 3 ফিট থেকে 4 ম্যাক্সিমাম, এর বেশি সাধারণত থাকার কথা না। আর এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আমি বেসিক্যালি যেটা আমি আবিষ্কার করছি যে হেডফোন দিয়ে করলে বেশি ভালো, কারণ আমার ম্যাক্সিমাম শ্রোতা হচ্ছে মোবাইল ফোন। তো ফোনে যারা শুনবে তারা ফোনে তো আর এমনি শুনে না, হেডফোন দিয়ে শুনে। তো হেডফোন দিয়ে শুনতে গেলে তখন তাদের কাছে সাউন্ডের ক্ল্যারিটি অনেক বড় ম্যাটার। একটু যদি বেশি কিছু হয় কোনো কিছুতে, সেটাই মনে হবে বিরক্তিকর। যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক পরিচিত আছে, 2-1 যারা আছে, অনেকের মধ্যে 2-1 আছে যারা মিউজিক পছন্দ করে। তো আমার অডিও বুক যখন শোনে তখন বলে যে না, মিউজিকটা মনে কানে রাখছে, এটা রাখছে। এখন ওই একজনের কথার উপরে ভিত্তি করে আমি এখন মিউজিক বাদ দিয়ে দিলাম, তাহলে তো হবে না। ওটা আমাকে তখন টালি করতে হয়, সার্ভে করতে হয় যে কতজনের কাছে জিনিসটা ভালো লাগছে। যদি দেখা যায় যে 10 জনের মধ্যে 6 জনের কাছেই ভালো লাগছে, তাহলে আমি বুঝতে হবে যে আমার সার্ভে ঠিক আছে। 2 জনের কাছে একটু অস্বস্তিকর লাগছে, বলছে এই অমুক জায়গাতে কমাতে হবে, আর 2 জন বলবে ভালো লাগছে। অতএব এটাকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। যেমন আমি ইউটিউবে যখন কন্টেন্ট দিই, তখন এখানে কয়েকদিন আগে দেখলাম একজন লেখে মন্তব্য করেছে ওখানে আমার উপন্যাসে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুধু বোকারায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুধু বোকারা। তাহলে আমি বোকা, এখন ওকে আমি কি বলবো? ওর এখন ভালো লাগে না, ওর শুধু ডিস্টার্ব লেগেছে। এখন আপনি যদি ওর সাথে এখন এটা নিয়ে ঝগড়া শুরু করে দেন, তাহলে তো ওটা ঝগড়াই হবে, ওটা অযথা, কারণ এটা ওর পার্সোনাল ফিল। এখন তাকে আমি স্বাধীনতা দিয়েছি কমেন্টস করার, তো সে করতে পারে। এখন আপনার যেটা করতে হবে যে এই ধরনের কমেন্টসগুলো থেকে, সাধারণত আমি এগুলো থেকে এগুলোকে আমি সিরিয়াসলি দেখি। তো দেখি যেগুলো দেখি যে যারা বেশি বলছে এইসব ব্যাপারে, রিভিউটা বেশি দিচ্ছে, দেখা যাচ্ছে যেখানে সমালোচনাটা বেশি হচ্ছে, তখন আমি ওটাকে চেষ্টা করি আরও 2-1 এক্সপার্টকে শোনানো, যে শুনে তোমরা বলো যে এটাকে আদৌ এই প্রবলেমগুলো আছে কি। তারা যদি বলে যে না এখানে কোনো প্রবলেম নাই, তখন বোঝা যায় যে ওদের 2 ঘন্টা শোনার জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু কানে লাগে, হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এখন এই কারণে 1-2 ঘন্টা যদি আপনি শুধু কথা শুনেন, তাহলে আপনি কিছু পরে ঘুমিয়ে যাবেন। একদমই অফ না, তোমার দিয়ে আছে ওটা কমিয়ে তখন এটাকে হচ্ছে অ্যাডজাস্ট, এটা আপনি কতটা শোনাবেন, কোন মুহূর্তে। আপনাকে সবসময় তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। কিছু জায়গা আছে আমার যেখানে প্রাকৃতিক সাউন্ডটাই হচ্ছে মেইন, অর্গানিক সাউন্ডটাই আমাকে রাখতে হবে। ওখানে তখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক হুট করে দিয়ে দেন, ঠিক আছে, আর সেটা দিলেও সেটা আপনাকে শুধু সাপোর্ট দেবে, মাইন্ড সাপোর্ট দেবে, নট দ্য প্রমিনেন্ট সাউন্ড। বোঝা গেছে? জি স্যার, পারবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। নেক্সট উইকে তাহলে আমাদের কাজ দেখতে চাই। ইনশাআল্লাহ। নেক্সট উইক আমাদের লাস্ট। নেক্সট উইক মেকআপ ক্লাস। আচ্ছা, মেগা প্লাস কবে আছে আমাদের? নেক্সট উইক হইছে নেক্সট উইক কবে সেটা? মানে আমার সোমবারে তো আমাদের শিডিউল ক্লাস। 3 তারিখ সোমবার। সোমবার 3 তারিখ ক্লাস আছে। স্যার এখন তো শুধু মেকআপ ক্লাস না, অন্য সব ক্লাস তো এই পর থেকে মেকআপ ক্লাস। এটাই ক্লাস। রেগুলার ক্লাস হিসেবে আজকে আমাদের লাস্ট, তাই তো? স্যার আমরা দ্বিধার কাজটা কিভাবে দিব? হ্যাঁ দ্বিতীয় ক্লাসে একটা সাউন্ড ডিজাইন ছিল। দ্বিধার কাজ। হ্যাঁ,
এটা আমরা কি মানে সাবমিশন করব নাকি ক্লাসে করে না, এটা তো সাবমিশন, আমাদের সবগুলো সাবমিশন। এটা কবে তবে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের আমি বুঝলাম না টাইমটা আসলে কোথায় আমাদের ইয়ে হলো, কি হলো বেসিক্যালি কোথাও যেন একটা মানে মধ্যে কোনো ক্লাস গ্যাপ ট্যাপ গেছে। ওটা তো আমি নিয়ে নিয়েছি, কিন্তু একাডেমিক ভাবে কোনো গ্যাপ গেছে পূজার মধ্যে পূজার মধ্যে তাহলে তো না আমাদের পূজার মধ্যে পাই হয় নাই আমাদের ক্লাসের পরে শুরু যেমন একদিন ক্লাস হয়নি আমাদের, এই ক্লাসে মেকআপ হবে স্যার এটা মেকআপ হয়ে গেছিল অনলাইনে অনলাইনে না, ওটা তো আমি নিয়েছি, ওটা আমার মেকআপ ক্লাস, যে আমি যেদিন করেছি সেদিন আমি মেকআপ লিখে রেখেছি, এদিন আমি কোনো ক্লাস নেই, সেই ক্লাসটা আমি অনলাইনে নিয়ে নিয়েছি। ওটা আমার এখানে কাউন্টে থাকবে না, কারণ ওটা যেহেতু মেকআপ হিসেবে কাউন্ট হয়ে গেছে। তাহলে আমাদের উইক তো 7টা উইক, 8টা উইক হওয়ার কথা না আমাদের? 8টায় স্যার। হ্যাঁ, 8টায় স্যার। আজকে কি 8 উইক চলছে? আজকে আপনি তাহলে ওই যে একটা তো হয় নাই লেখা, ওটা তো কাউন্ট করে না। আচ্ছা, তাহলে তো হলো। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যেটা আমরা একটা করে থাকি যে এক্সট্রা আমরা একটা সেশন করি, যেখানে আপনাদের প্রবলেমগুলোকে নিয়ে আমরা অনলাইনে দেখব। সরাসরি আপনারা অনলাইনে দেখাবেন, আমি যেহেতু সময় দেবো এটার জন্য আপনাদেরকে, সেদিন আমরা হয়তো বসে অনলাইনে আপনাদের চেক আউট করে করবো, আর কোনো প্রবলেম থাকলে সেটা আমরা সলভ করবো। স্যার এই চিঠিগুলো কোথায় পাবো? হ্যাঁ, এই চিঠিগুলো কোথায় পাবো? আমি দিয়ে দিব সব এগুলো, আমি কালকে আপনাদেরকে সবাইকে দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব। স্যার কয়টা কাজ জমা দিতে হবে যদি একটু ব্রিফ দিতেন। দুইটা দুইটা আমাদের দুইটা কাজ হচ্ছে মিড টার্মের সাবমিশন, একটা হচ্ছে দ্বিধার পুরো কমপ্লিট ওয়ার্ক, এই কাজটা আর একটা হচ্ছে লেটার ভয়েস। নিজেদের হাতে করতে হবে। আর এই লেটার ভয়েসে এটাতে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে যে যেগুলো আমরা আউটপুট দিতে চাই, আপনি চাইলে টোটালটা দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি শুধু সিলেক্টেড জায়গা দিতে পারেন। যেমন আমার এখানে ভয়েস শেষ হয়ে গেছে, আমি এখানে সাউন্ড আমি এখানে শেষ করছি, আমি এখানে রেখে দিলাম। এখন আমি কি করতে পারি, চাইলে এগুলো ফেলে দিলাম, সবগুলো আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপোর্ট মাল্টি ট্র্যাক মিক্স ডাউন এন্টার সেশন, মানে হচ্ছে যতগুলো ট্র্যাকে যা যা আছে সব সে আউটপুট দেবে। আমার তো সবগুলো দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধুমাত্র সিলেক্টেড ক্লিপস। সিলেক্টেড ক্লিপসগুলোকে আমরা নিয়ে যেখানে আমরা রাখতে চাই, এক্সপোর্ট এক্সপোর্ট থেকে অডিও প্রজেক্ট, লেটার ভয়েস, ফাইনাল, এটা ওয়েব ফরম্যাটে থাকবে, এটাকে নাড়ানোর দরকার নাই। আর আমরা এটাকে আমাদের আউটপুট হয়ে গেছে।